ক্রিসমাস ইভের এই সন্ধ্যায় আমার সকল দর্শককে স্বাগত জানাচ্ছি সুজয় ক্রনিকলসের একটা নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং মাঝে মধ্যে হলেও সুজয় ক্রনিকলসকে নিশ্চয়ই দেখছো। আমি চাইবো আন্তরিকভাবে যে বড়দিন, নিউ ইয়ার্স ইভ, নিউ ইয়ার্স তোমরা ছুটি উপভোগ করো। আর ক্রিসমাস ইভ বলে কথা, তাই গন্ধে গন্ধে চলে এসেছি ওয়েস্টিনে। চলো ভেতরে যাই, একটা ল্যাভিশ বুফে আমাদের জন্য অপেক্ষা করছে। ভিডিওটা শেষ অবধি দেখবে, তাহলে কিন্তু সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। তবে একটা কথা এখন থেকে বলে রাখছি, আজকে একটা ইভেন্ট ডে, সুতরাং আজকের মেনুটা ডিফারেন্ট, আজকের দামটাও কিন্তু ডিফারেন্ট। যখন তোমরা নর্মাল কোনো দিনে আসবে তখন কিন্তু প্রাইসটা এর থেকে কমই পাবে, আইটেমসও কিছু কম পাবে। ফোন নাম্বার দেবো, কথা বলে জেনে তারপরে আসবে। ক্রিসমাস ইভ ডিনার সিজনাল টেস্টে বসে আছি ওয়েস্টিনে। শুরু করছে আমরা রোস্টেড সিলেকশনটা দিয়ে। রোস্টেড টার্কি ট্রেডিশনাল, এখানে হচ্ছে স্টাফড ল্যাম্ব, স্টাফড চিকেন আর পোর্ককে এরকমভাবে তো আমি কোনোদিন দেখিনি ভাই, যেরকমভাবে ওখানে রাখা ছিল। প্রথমে এটাই খাবো। যাদের দেখতে অসুবিধা আছে তারা এই পোর্শনটা স্কিপ করো। টেস্ট অ্যাকচুয়ালি একটা সসেজের মতো, যেখানে স্কিনটা গ্লেজ করা, দ্যাট ইজ সুইট। যেটা মিটের পোর্শন সেটা স্মোকি, ওয়েল সিজনড, ভেরি সফট। দিস ওয়াজ নট হোয়াট আই ওয়াজ এক্সপেক্টিং। আমি ভেবেছিলাম পোর্ক বিডি, সাকলিং পোর্ক যেরকম হয় সেরকম হবে, বাট হোয়াট আই এম টেস্টিং ভেরি ডিলিশিয়াস, ভেরি গুড, ভেরি ইনোভেটিভ, ভেরি গুড। পোর্কটা কিন্তু সুপার হিট। দিস ইজ স্টাফড চিকেন। ভেতরে স্টাফিংটা কিসের আমি ঠিক বলতে পারবো না, বাট দিস লুকস লাইক আ মিলিয়ন বাক্স। চিকেন হোয়াইট মিট, তবে ভেতরটা এতটা সাদা কখনো দেখিনি। ভেতরের মধ্যে চিজ দিয়েছে, প্লেন্টি চিজের ফ্লেভার রয়েছে, আলাদা কোনো ফিলিং টের পাচ্ছি না। বাট দ্য চিকেন ইটসেলফ ইজ কুকড ভেরি ওয়েল, ইটস ভেরি সফট, ভেরি ময়েস্ট। নুনটা ঈষৎ কম, তবে এটাও ভালো খেতে। কন্টিনেন্টাল প্রিপারেশন, কন্টিনেন্টাল টাইপেরই খেতে। সো দিস ওয়ান ইজ অলসো আ হিট। আর যারা কন্টিনেন্টাল খাবার খেতে পছন্দ করো তাদের তো একদম মানে বিশাল ভালো লাগবে। আর আমি যে খেতে পছন্দ করি না, আমারও দিব্য লাগছে। এটা হচ্ছে স্টাফড ল্যাম্ব লেগ। ইট ওয়াজ ভেরি সফট, মানে হাড় থেকে খুলে খুলে আসছিল। এটাও ভালো খেতে। পেঁয়াজগুলো যে দিয়েছে অল্প ক্যারামেলাইজ করা, দ্য প্রোটিন ইটসেলফ ইজ ভেরি ওয়েল কুকড। এখানে নুনটা অল্প কম, আর বাকি কোনো ফ্লেভার নেই, বাট তাও আমি বলবো খেতে ভালো। মনে হচ্ছে রোজমেরি জু দিয়েছে, সেটার একটা খুব মাইল্ড ফ্লেভার আছে, এটাও ভালো খেতে। তো রোস্টেড টার্কি লেগের পোর্শন থেকে নেওয়া। আনফর্চুনেটলি যেটা সবথেকে ট্রেডিশনাল সেটা সবথেকে বাজে বানিয়েছে। উপরের স্কিনটা ইজ ভেরি টাফ, মনে হচ্ছে রাবার চেবাচ্ছি। মিটটাও শক্ত হয়ে গেছে, কোনো টেস্ট নেই, ছিবড়ে হয়ে যাচ্ছে। ডাহা ফেল করেছে আর কি। এর বাইরে পনির ছিল, ঠিক আছে, পনিরটা আমি আনিনি, তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে চিকেন ললিপপ। ডেজার্টসের জন্য যে কোনোভাবে হোক পেটে একটুখানি জায়গা রাখতে হবে। ওয়ান সেকেন্ড, ব্যাঙ্গার অ্যাকচুয়ালি স্পাইসি খেতে, এটা ওয়েল সিজনড। চিকেনটা নেক্সট লেভেলের সফট, লিটারালি সাকিউরেন্ট। এটা ভাই মাঠের বাইরে মেরেছে টেনে। এত ভালো চিকেন ললিপপ জীবনে খুব কম খেয়েছি, এত জায়গায় খেয়ে বেড়াই। ম্যাসিভ। এটা হচ্ছে বিটরুট চপ, ভেঙে দেখাবার কোনো মানে নেই। এটাতে আবার একটুখানি শ্যাডো পড়ছে, ওদিকেও শ্যাডো পড়ছিল, অনেক দেখে শুনেই বসলাম। যাই হোক, ওই আমাদের ভেজিটেবল চপ ঠিকঠাক খেতে, ভেতরে বাদাম ফাদাম দিয়েছে, মন্দ না। তবে 5 স্টারেতে ভেজিটেবল চপ খেতে আসেনি। এটা ফিশের স্টার্টার, লুকস ভেরি ওয়েল ম্যারিনেটেড। এই মালাই ফিশ টাইপের কিছু একটা হবে, দেখা যাক কী মাছ দিয়েছে। ভেটকি নয়, মোস্ট প্রবাবলি বাসাই দিয়েছে।
টেস্ট ঠিকঠাক ছিল। তবে ভাই পাস্তার হোটেলে এসে বাসা খাবো? আগের বারে যখন এসেছিলাম ওরা বাসা দেয়নি, হয় ভেটকি দিয়েছিল না অন্য কোনো মাছ দিয়েছিল, এটা পুরো বাসা। যাই হোক, চিকেন মোমোও রয়েছে। ওজনটা একটু মোটা, একটু মানে একটুই, খুব ভালো জিঞ্জারের ফ্লেভার, চিকেনের ফিলিংও রয়েছে, মোমোটাও হিট। আমরা ওরিয়েন্টাল সিলেকশনে গেলাম। এটা হচ্ছে থাই গ্রিন চিকেন কারি, এটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার ডাক ইন প্লাম সস, এটা হচ্ছে স্টার ফ্রাইড পোর্ক ইন বেসিল সস। আবারও বলছি, যারা পোর্ক খাওয়া দেখতে অসুবিধা আছে স্কিপ করে নাও। প্রথমে ডাকটাকে ট্রাই করব। দিস ওয়ান লুকস ভেরি টেম্পটিং। Oh yeah, it is sweet and sour as the name suggests. প্লাম সসে খুব ভালো ফ্লেভার, ডাকটা ঠিকঠাক কুক হয়েছে। আমি একটু মিষ্টি আশা করেছিলাম, তবে ভালো কথা, নুন ঠিকঠাক, স্মোকি এলিমেন্ট রয়েছে, আর কি চাই। তবে হ্যাঁ, আমি একটুখানি সফটনেস আশা করেছিলাম। ডাকের কথা সেদিনকেও বলেছিলাম মিস্টার চপস্টিকে বসে, একটা স্বতন্ত্র গন্ধ থাকে উইচ ইজ নট ভেরি অ্যাপেটাইজিং, আর টাফ হয়। গন্ধটাকে ওভারকাম করেছে বেস্টিন, কিন্তু যে টাফনেস সেটা রয়ে গেছে। ওয়ান সেকেন্ড, দিস ইজ অলসো গুড বাট নাথিং টু রেভ অ্যাবাউট। লাইভ মিউজিক চালু হলো, এই হচ্ছে ঝামেলা। যাই হোক, তোমাদেরকে পোকটা টেস্ট করি বলি কীরকম। হাত দিয়েই চলছে সব কিছু, এটাও হাত দিয়েই হোক। স্লাইস করে পোক দিয়েছে, পোর্কের ফ্যাটি স্লাইসও দেখতে পাচ্ছি, মিটি পোর্শনও দেখতে পাচ্ছি, স্প্রিং অনিয়ন্স দেওয়া, খাসা বানিয়েছে, সল্টি, অল্প স্মোকি, ঝাল একদম না, মিষ্টিও না। দ্য পোর্ক ইজ কুকড রিয়েলি ওয়েল, অল্প ট্যাঙ্গি। চাইনিজ এস্টাবলিশমেন্টে এরকম পোক যদি তোমরা পাও 10-এর মধ্যে 8 ইজিলি দেবে। অল্প একটুখানি লেমন গ্রাসের ফ্লেভার আছে, ভালো কথা পোকটা। আরেকবার দেখাতে বাধ্য হচ্ছি, দিস ওয়ান ইজ রিয়েলি টেস্টি, রিয়েলি টেস্টি। বুফের মধ্যে এই কোয়ালিটির পোর্ক দিচ্ছে, কমেন্ডেবল। পোর্কটা ব্রিলিয়েন্ট। অল্প জিঞ্জারে হিটও আছে, ব্যাপক। গ্রিন চিকেন থাই কারিটা দেখো এবার, বোনলেস চিকেনের এরকম মরসেলস রয়েছে। এই হচ্ছে গ্রেভির কালার, গ্রিন না, এটা ক্রিমিশ কালার। ইন জেনারেল আমার কিন্তু থাই ফুড বেশ ভালো লাগে। ইটস ভেরি ক্রিমি, কোকোনাট মিল্কের একটা ভালো ইনফ্লুয়েন্স, ট্যাফিল লাইম বা লেমন গ্রাস কিছু একটা দিয়েছে। চিকেন ইজ ভেরি ওয়েল কুকড, ফাটিয়ে বানিয়েছে। এমনিতেও আমার থাই কুজিন একটুখানি পছন্দের কুজিন, তো এটা তো আমার ভালো লাগবেই। বুফেটার মধ্যে রয়েছে আনলিমিটেড সফট বেভারেজ, মকটেলস প্লাস কোল্ড ড্রিঙ্কস। দিস ওয়াজ চেরি ব্লসম, ভীষণ ভালো খেতে, সোডা বেস্ট, অল্প জলও দিতে পারে, চেরি ফ্লেভার ভরে আসে। ইট ইজ সুইট, কিন্তু বেশি মিষ্টি, ক্যাটক্যাটে, তবে তাও বলবো ভালো খেতে। এখানে রয়েছে ভেজ ইউডেন নুডলস, লাইভ কাউন্টার থেকে আনা। ইউডেন নুডলস যদি কেউ না জানো জেনে রাখো, ফ্ল্যাট নুডলস যেগুলো হয় মোস্ট প্রবলি রাইসের তৈরি, সেগুলোই। লাইভ কাউন্টারে নন ভেজের কোনো অপশন নেই, এটা যা বানিয়েছে না বস। জেডাব্লিউ ম্যারিয়েটের যে লাইভ সেকশনটা রয়েছে, মানে ওদের যেখানে এশিয়ান খাবার দাবার বানায় সেটাকে পাল্লা দেবে। ইট ইজ স্মোকি, ইট ইজ সল্টি, আজিনামোটো নির্বাক দিয়েছে, ব্যাপক ফেভার। তবে হ্যাঁ, দিস ইজ ভেরি অয়েলি। ম্যারিয়েটে কিন্তু এতটা তেল দেয় না, টেস্ট এরকমই হয়, তেল কম দেয়। তো সেখান দিয়ে দেখতে গেলে ম্যারিয়েটে গিয়ে ভেজিসগুলো থেকে ভালো ক্রাঞ্চ পাচ্ছি, মার্ভেলাস। চলে এসছে প্লেটে মাটন বিরিয়ানি, তার সঙ্গে ভুনা গোশ, আর এটা হচ্ছে লাগান কি মুর্গ। বেসিক্যালি মেন কোর্সটা চলে এসছে, এটা হচ্ছে মেন প্লেয়ার। নাল্লি পিস কিন্তু দিয়েছে, ঠিক আছে, 2-3টা নাল্লি পিস তো আমি দেখতে পেয়েছিলাম, লাগানটার মধ্যে ছিল। সো দিস ইজ হাউ দ্য রাইস লুকস। সাদা পোর্শনও রয়েছে, তারওয়ালা পোর্শনও রয়েছে। বাসমতি রাইস তো হবেই, পাস্তার হোটেলে এমনি ভাত দেবে না। তবে বলা যায় না, মাছের নামে যদি বাসা দিতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। দেখি প্রথম গ্রাসটা নিয়ে, যথেষ্ট ভালো বানিয়েছে। বিরিয়ানিটা একটু ড্রাই আছে, চালটা একটু শক্ত, তাও টেস্ট আছে ঠিকঠাক। অল্প একটু স্পাইসি, গলা পেছনে গিয়ে লাগছে, নাথিং অ্যালার্মিং। তবে পিঠা তো
গোলাপ জল কেওড়া জলের প্রভাবটা একটুখানি বেশি স্লাইট, তবে তাও বলবো ভালো খেতে। বুফের মধ্যে বিরিয়ানি মানে আলাঘাটার মতো হবে না, সে যতই তুমি পাস্তা রাতে খাও আর যেখানে খাও। একমাত্র আইটিসি রয়্যাল বেঙ্গলের একটা বিরিয়ানি খুব ভালো হতো। মাটন কিন্তু সুসিদ্ধ হয়েছে, দেখা যাক মাটনের কালার। না, লালচে মাটন নয়, যাই হোক দেখা যাক খেতে কিরকম লাগে। মাংসটি খেলে ভালোই লাগবে, বিরিয়ানিটা ভালো, নাথিং এক্সট্রাঅর্ডিনারি, খারাপ একদমই না, ইটস গুড। ভুনা গোস্ত দেখো, দেখা যাক খেতে কিরকম হয়েছে, মাটনটা কিরকম হয়েছে। বাহ, মাটন তো খুব নরম হয়েছে। এই আইটেমগুলো আমি ফ্ল্যাট ব্রেড দিয়ে খেতেই পারতাম, চাইলে পরে এসে দিয়ে যেত, বুফেরই অন্তর্ভুক্ত। ডেজার্টসের জন্য পেটে জায়গা রাখতেই হবে, যা দেখে এসি ডেজার্টস। ভুনা গোস্ত লো কি হেভি হয়েছে, একটা র রাস্টিক ব্যাপার রয়েছে, গুড, ভেরি ভেরি গুড, ওয়েল সিজনড, অল্প স্পাইসি রয়েছে, তবে যেভাবে স্পাইসেসগুলোকে ইউজ করেছে না, মশলাগুলোকে, যেরকম বললাম একটা র রাস্টিক ব্যাপার রয়েছে, যেটা কিনা আমার ভালো লাগছে ব্যক্তিগতভাবে। আর মানে মাটনটা নেক্সট লেভেল কুক হয়েছে বস, এটাও কিন্তু সুপার হিট। হ্যাঁ হ্যাঁ, জমে গেছে জমে গেছে, একটু লুচি দিয়ে, গরমা গরম লুচি দিয়ে এই ভুনা গোস্তা খেতে মারাত্মক লাগবে। এই হচ্ছে লগন কি মুর্গ, এরকম দেখতে প্রিপারেশনটা। খুব হালকা ছিমছাম খেতে, নুনটা ঠিকঠাক, চিকেনটা খুব ভালো সিদ্ধ হয়েছে, হালকা ট্যাঙ্কিনেস আছে, এর বেশি কিছু বলবার নেই, ঠিকঠাক খেতে। তবে এরকম চিকেন হতে পারে তন্দুরি দিয়ে ভালো যাবে, আর কিছু দিয়ে না। এই ছিল মেন কোর্স। স্টার্টার্স থেকে পনির খাইনি, অনেক আইটেম আছে যেগুলো খাইনি, ঠিক আছে, এই গ্রিল সেকশনটা অ্যাভয়েড করেছি। এখানে কিছু ইটালিয়ান ডিশেস আছে, ক্যানেলোনি রয়েছে, খাইনি। ভেজিটেবল ডিশ খাইনি, এটা থাই হলো ভেজিটেবল কারি, এটা খাইনি। পাপড় ফাপড় খাইনি, জাসমিন রাইস খাইনি। দু রকমের স্যুপ রয়েছে, আলমন্ড ব্রকলি ক্রিম স্যুপ, উইন্টার বোল উইথ লেমন স্যুপ খাইনি। বেশ কিছু টাইপের ব্রেড রয়েছে, খাইনি। এই ছিল লাইভ সেকশন, এশিয়ান সেকশন, যেখান থেকে নুডলস এসেছিল আমার কাছে। এখানে ভেজিটেরিয়ান অপশানস আছে, কড়াইশুঁটি দিয়ে ছানার ডালনা, এটা খাইনি, এগুলো কেউই খায়নি আর কি। এগুলো মোচার ঘন্ট, পারওয়াল পটল ভাজা, এটা হচ্ছে মাশরুম মশালা, এটা হচ্ছে পনির পসন্দা, নবরত্ন সবজি, এটা मक्की की रोटी और सरसों का साग। যাই হোক, এখানে স্টিম রাইস রয়েছে, এটা ডাল, এটা তড়কা, সবস বিরিয়ানি খাইনি, চিকেন বিরিয়ানি খাইনি। এইবারে উই উইল পিওরলি ফোকাস অন দ্য ডেজার্টস, যেটা কিনা সবসময় আমি করি না, করাটা উচিত। 3 রকমের চকলেট পেস্ট্রি স্ল্যাশ কেক দিয়ে ডেজার্টসের খাতা খুললাম, শেষ হতে এখনও বহুত দেরি। এই ডেজার্টগুলো মানে অ্যাবসলিউট মানে ক্রিয়েশন, মানে ওয়ার্ক অফ আর্ট, খেতেও খারাপ লাগছে কেটে। আগে যখন মাস্টার শেফ অস্ট্রেলিয়া পাগলের মতো ফলো করতাম, যখন গ্যারি জর্জ আর ম্যাট প্রেস্টন ছিল জাজ, তখন আমি দেখতাম সবসময় যে গ্র্যান্ড ফাইনালে কোনো না কোনো পেস্ট্রি শেফকে আনছে এবং তারা মানে ইনক্রেডিবলি জ ড্রপিং বিউটিফুল এক একটা করে তাদের ক্রিয়েশনগুলো আনতেন আর সেগুলোকে বলতেন তৈরি করতে, রেপ্লিকেট করতে। তো মানে তখন থেকেই জানতাম, বুঝতে পেরেছিলাম, প্লাস জাজরাও বলতেন যে ভালো পেস্ট্রি বানানো সব থেকে বেশি কঠিন। দেখে বুঝতে পারছো তো কেন বলতেন। কি সুন্দর দেখো প্রিপারেশনটা। যাই হোক, খেতে হবে এবার। খাবো কিভাবে বুঝতেই পারছি না, খাবো কিভাবে। ভেতরে মনে হচ্ছে চকলেট মুস দেওয়া। ও ওয়াও, উপরটা মিল্ক চকলেট, ভেতরে চকলেটটা অল্প ডার্ক,
হোল মাউথ ইজ সালাইভেটিং, কি বলবো। ভেতরটা এরকম একদম পুরো গুবি মাসি। স্টেডিয়ামের বাইরে গেছে বল। আরামে চোখ বুঝে আসছে। এইটার নামটা আমার মনে আছে, এটা হচ্ছে ফেরেরো রসার পেস্ট্রি। ওয়ান্স अगेन লুকস ম্যাগনিফিসেন্ট টু সে দ্য লিস্ট। নামটা শুনে বুঝতেই পারছো ফেরেরো রসারের টাচ রয়েছে, সেরকমই খেতে। ভেতরে একটা স্পঞ্জ কেক, চকলেট ফ্লেভার, ব্যাপক খেতে। ম্যাসিভ হিট। লাস্টলি এটা খাবো। উপরে একটা বিস্কিট মতো জিনিস, এটাও একটা চকলেট কেক বা পেস্ট্রি বলো, যাই বলো। আমি চকলেট ফ্লেভারগুলো দেখিয়ে এনেছি। বাকি দুটো তুলনায় এর টেস্টটা একটু ফিকা, সাবডিউড, এটা ভিড় ব্যাপার। এখানে চার সেকশন ছিল, পুরোপুরি অ্যাভয়েড করে গেছি। ডেজার্টস আর একটুখানি খেতে হবে। তাও ডেজার্টসে অনেক রকম ফ্লেভার রয়েছে, ম্যাঙ্গো রয়েছে, এই রয়েছে, সেই রয়েছে, বেরি ফ্লেভার রয়েছে। আমি শুধুমাত্র চকলেটগুলো দিয়ে ফোকাস করছি, এত তো খেতে পারবো না, গা গুলিয়ে বমি হয়ে মরে যাবে। ডার্ক চকলেট মুজ, এটা হচ্ছে চকলেট মাশরুম কেক। অ্যাজ আ কনসেপ্ট অনলি সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং। খেয়ে বুঝবো কিরকম। আলাদা ব্যাঙ্গার, মাশরুমে কোনো সেরকম টেস্টই নেই, পুরো পিওর ডার্ক চকলেট, অ্যাবসলিউট টেস্ট। এটা খেতে মারাত্মক হয়েছে, মারাত্মক ভালো খেতে। কিলার কিলার। এটা হচ্ছে ডার্ক চকলেট মুজ। এটা কিনে আমি তো বলছি না, রিড মাই এক্সপ্রেশন। চকলেট আইসক্রিম খেয়ে বুফেটা শেষ করছি। বাস্কিন রবিন্সের চকলেট আইসক্রিম, তবে ডার্ক চকলেট না, এটাই আফসোস। চলো নিচে চলো এবার। বিল দেখাতে পারবো না, কেননা নিয়ার বাই থেকে ভাউচার কেটেছিলাম, অল্প ডিসকাউন্ট পেয়েছিলাম। এই বুফেটার প্রাইস আমার পড়লো অ্যারাউন্ড 2500 টাকা, অল ইনক্লুসিভ। এনিওয়েজ, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। তোমরা কমেন্ট করবে, সেখান থেকে প্রচুর মোটিভেশন পাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজা সাইনিং অফ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জমি খাওয়া দাওয়া করো, তোর সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। কালকে হচ্ছে ক্রিসমাস, কালকের দিনটা সবাই ছুটি উপভোগ করো। এনিওয়েজ, মেরি ক্রিসমাস টু অল অফ ইউ।